বললাম যে আমাদের যাত্রাটাই হচ্ছে যে মানে উদ্বেগজনক হয়েছে। 5 তারিখ থেকে যেটা শুরু হয়েছে পরবর্তী সারা বছর একই রকম চলেছে, যেটা পলিটিক্যাল স্পেসে, গভর্নেন্সের স্পেসে, সব জায়গায় সার্বিকভাবে সামাজিকভাবেও সাধারণ মানুষ যারা যারা আন্দোলনে অংশগ্রহণ করেই হোক বা প্রত্যক্ষ পরোক্ষ সমর্থনের কারণেই হোক নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন, তারাই কিন্তু আপনার এমন আচরণ মানে এই ধরনের বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন এবং বলপূর্বক তাদের অবস্থানটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের। এটা একটা সাংস্কৃতিক বিপ্লবের দরকার আমি মনে করি। তো সেইটি তো সর্বমেয়াদে পুনর্বাসী সামনে কিন্তু আমাদেরকে আশাবাদী হতে হবে। এই যে বিশাল রক্তত্যাগ, বিশাল আত্মত্যাগ, বিশাল অভ্যুত্থান, এর বিনিময়ে অর্জিত যে সম্ভাবনাটাকে যেরকম কোনো অবস্থায় কমিয়ে দেখার সুযোগ নেই, আবার চ্যালেঞ্জগুলোকে কোনো অবস্থায় গৌণ হওয়ার সুযোগ নেই। এই দুইটাকেই সমানভাবে বিবেচনা করে আমাদের যদি আমরা পুরো জাতি হিসাবে যে কৌশলগতভাবে একটা জায়গায় যদি ঐক্যমত্য থাকে আমাদের, যে আমরা যাই করি না কেন এই ধরনের কর্তৃত্ববাদের যেন আর বিকাশ না হয়, এর সুযোগে আমাদের এই অনৈক্য বলেই আমাদের অনিয়ম দুর্নীতি, বিকাশমান দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, বিভিন্ন ধরনের বাণিজ্য, যেটা আমি বলেছি গ্রেফতার বাণিজ্য থেকে শুরু করে মামলা বাণিজ্য বলে যাই বলি না কেন, এগুলোর চাপে যেন আমাদের এমন এক অবস্থা সৃষ্টি না হয় যে আবার কর্তৃত্ববাদের বিকাশের নতুন সুযোগ সৃষ্টি হয়। ওইটা যতটুকু আমরা প্রতিহত করতে পারবো ততক্ষণই আমাদের সম্ভাবনাটা অটুট থাকবে। আমি আশাবাদী। আমরা মনে করি যে যেমন আমরা যদি এখন আপনার প্রশ্নের উত্তরে একটা কথাই শুধু বলি যে জাতীয় ঐক্যমত্য যেটা গঠিত হচ্ছে, যে সনদটা প্রণীত হচ্ছে, সেই সনদটা পুরো জাতির সনদ, পুরো জাতির অঙ্গীকার, পুরো জাতির আইনগত বাধ্যবাধকতা। সেখানে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় থাকবেন, ক্ষমতার বাইরে থাকবেন, তাদের বাধ্যবাধকতা এবং এর বাইরে পাশাপাশি অন্য যে প্রতিষ্ঠানগুলো হবে সবগুলো প্রতিষ্ঠানের বাধ্যবাধকতা, সরকার সার্বিকভাবে সব বাধ্যবাধকতা, এবং একইভাবে আমাদের প্রত্যেকটা নাগরিকের বাধ্যবাধকতা হবে যে আমাদের প্রত্যেকটা নাগরিকের হাতে একটা বিরাট হাতিয়ার হবে যে এই সনদটি আপনি স্বাক্ষর করেছেন, আপনি কেন বাস্তবায়ন করবেন না। এই সৎ সাহস নিয়ে, এই অঙ্গীকার নিয়ে প্রতিটি মানুষ যদি আমরা যেটি দৃষ্টান্ত এই দেশের মানুষ দেখিয়েছে জুলাই আগস্টে, যে তারা রুখে দাঁড়িয়েছে। আমি মনে করি যে এই রুখে দাঁড়াতে যে 54 বছর লেগেছিল, নেক্সট টাইম যেটা শুধু হয় যে একই অবস্থার সৃষ্টি হলে 54 দিনও হয়তো লাগবে না, এটা দেশবাসী আবার হয়তো রুখে দাঁড়াবে, সেই অবস্থার পরিবর্তন হতে পারে। জি ধন্যবাদ। আমি নিখিল ভদ্র। এটাকে যেভাবে বলি না কেন, এটা অবশ্যই একটা এই যে আন্দোলনের যে নেতিবাচক মানে বহিঃপ্রকাশ, মানে ক্ষমতা, যেটা আগে বলেছিলাম যে যারা ক্ষমতায়িত ভাবছেন, মবকে শুধুমাত্র ধরেন চাঁদাবাজি করার জন্য মব সন্ত্রাস করছে, এর মধ্যে কিন্তু সীমাবদ্ধ না। আমরা যদি একটু ক্লোজলি লক্ষ্য করি, রাজনৈতিক অঙ্গনে যারা নিজেদেরকে অতি ক্ষমতায়িত ভাবছেন, তাদের মধ্যে কিন্তু একই প্রবণতা। তার মধ্যে হচ্ছে যে আমরা একটা কিছু অর্জন করেছি, কাজে আমি এখন যাই সেটাই হবে, আমার যে ইন্টারপ্রিটেশন সেটার মাধ্যমে হবে, আমি যে পদ্ধতিতে আদায় করতে চাই সেভাবেই হবে। এই যে মানসিকতা, এইটির প্রভাব যদি নির্বাচন কেন আমরা যে কোনো পরিস্থিতিতে হতে পারে। কাজেই এখানে একদিক থেকে আইন প্রয়োগকারী সংস্থা বা সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানগুলো, সরকারের যেরকম ভূমিকা আছে, সাধারণ মানুষের ভূমিকা আছে, নাগরিক সংগঠনগুলোর ভূমিকা আছে, গণমাধ্যমের ভূমিকা আছে। এই বিষয়গুলোকে শুধুমাত্র আইনের প্রয়োগের মাধ্যমে সম্ভব নয়, এক ধরনের জনসচেতনতার পাশাপাশি কাউন্সিলিং, পরামর্শ প্রদান থেকে শুরু করে, যাতে করে এটার যে নেতিবাচক প্রভাবটা সেটা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায় সেটি, এবং এর যে মানে এন্ড রেজাল্ট, এই ধরনের অস্থিতিশীলতার চূড়ান্ত বেনিফিশিয়ারি যে হবে কর্তৃত্ববাদ, এই জিনিসটা মানুষের মনে করা দেওয়া, এবং তার মাধ্যমে আমি আশা করি যে নিয়ন্ত্রণ করা